আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 31 ডিসেম্বর 2024। ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শরণ। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে সাম্প্রতিককালের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 2 জনের মৃত্যু, আহত আরও 9 জন। ঢাকা এয়ারপোর্টে বাড়ছে বার্ড হিটের ঝুঁকি, বড় দুর্ঘটনার আশঙ্কা। আমিরাতে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর মৃত্যু, পরিবারের শোকের মাতম। অবৈধ পথে ইতালি যাওয়ার হিড়িক, গন্তব্যে পৌঁছেও মিলছে না কাঙ্ক্ষিত চাকরি। মালয়েশিয়ায় 160 বাংলাদেশির কর্মসংস্থান নিয়ে জটিলতা, সমাধান করল হাইকমিশন। দর্শক দেখলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 2 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 9 জন। মঙ্গলবার সকালে আল দাখিলিয়ার বিরকাত আল মৌজ এলাকায় মাস্কাট নিজুয়া হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের নিকটস্থ হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে 2 জনকে মৃত ঘোষণা করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সাম্প্রতিককালে ঘন কুয়াশা এবং কম দৃশ্যমানতায় সড়ক দুর্ঘটনার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। রোববার গভীর রাতে সালালায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় জসিম আহমেদ নামে এক বাংলাদেশির। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি গাড়ি চালিয়ে যাওয়ার পথে ঘন কুয়াশার জন্য এটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এক পর্যায়ে রাস্তার পাশে স্থাপনায় ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনার পর যন্ত্রচালিত গাড়ির ড্রাইভারদের আরও সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছে ওমানের সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স বিভাগ। বিশেষ করে কুয়াশাচ্ছন্ন সড়কে গতিসীমা মেনে চলার আহ্বান জানিয়েছে তারা। স্পোর্টসের সকল ধরনের কাস্টমাইজ আইটেম ও কোম্পানি ব্র্যান্ডিং যুক্ত পোশাক মিলছে এখন ওমানের বাংলাদেশি প্রতিষ্ঠান শারুতে। অর্ডার করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ঢাকার আশপাশে উড্ডয়নরত উড়োজাহাজে পাখির আঘাতের বেশ কয়েকটি ঘটনাই বেশ আলোচনা হয়েছে। প্রতিবেদনগুলোতে বলা হচ্ছে, ঢাকা বিমানবন্দরের চারপাশে কয়েকটি জলাশয় থাকায় সেখানে মাছ ও কীটপতঙ্গ খেতে ঝাঁকে ঝাঁকে হাজির হয় পাখি। এছাড়া আশপাশের উচ্ছিষ্ট খাবার, রানওয়ের সবুজ ঘাসও পাখিদের পছন্দ, তাই সেখানেও তাদের বিচরণ থাকে। এজন্য শীত এলেই শাহজালাল বিমানবন্দরে কোনো উড়োজাহাজ ওঠানামায় পাখির ধাক্কা লাগার আশঙ্কা বেশি থাকে। যদিও বিমানবন্দরে বার্ড শুটার রয়েছেন বন্দুক দিয়ে পাখি তাড়ানোর কাজে, কিন্তু তাড়ানোর পরও পাখিরা ঘুরে ফিরে বিমানবন্দর এলাকায় ভিড় করছে। বিমান চলাচল সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, রানওয়ে থেকে উড্ডয়নের পর উড়োজাহাজের ইঞ্জিনে পাখি ঢুকলে বেশি ক্ষতি ও দুর্ঘটনার ঝুঁকি থাকে। ইঞ্জিনের ফ্যান, ব্লেড ও স্পিনার ক্ষতিগ্রস্ত হয়ে ইঞ্জিন সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া পাখির আঘাতে ঝুঁকি থাকলে পাইলটদেরও মানসিক চাপে থাকতে হয়। এয়ারলাইন্সগুলো বলছে, বিমানবন্দরে পাখি তাড়ানোর ক্ষেত্রে মনিটরিং খুব একটা কার্যকর নয়, ফলে মাঝে মাঝে বার্ড হিটের ঘটনা ঘটছে। গত 4 বছরে বিভিন্ন বিমানবন্দরে পাখির আঘাতে ক্ষতিগ্রস্ত হয় বিমান বাংলাদেশ সহ দেশি বিদেশি সংস্থার অন্তত 7টি উড়োজাহাজ। এর মধ্যে শাহজালালে একদিনে পৃথক 2টি পাখির আঘাতের ঘটনা ঘটে। এর আগে বিমানবন্দরে পাখির আঘাতে ক্ষতিগ্রস্ত হয় ইউএস বাংলা, কাতার এয়ারওয়েজ ও আমিরাত এয়ারলাইন্সের উড়োজাহাজ। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আরব আমিরাতের দুবাইতে বিদ্যুৎস্পৃষ্টে কাজী আজহারুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় সকাল 8টার দিকে গ্যারেজ থেকে গাড়ি বের করার সময় গ্যারেজের বৈদ্যুতিক লাইন থেকে গাড়িতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। প্রবাসী আজহারুল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের কাজী ইদ্রিসের ছেলে। পরিবারে সে ছিল সবার ছোট। জানা যায়, আজহারুল ইসলাম 1 মাস আগে ছুটি শেষে দুবাইতে তার কর্মস্থলে ফিরে যান। তিনি 2 ছেলের সন্তানের বাবা। এছাড়াও কাজী আজহারের স্ত্রীর সন্তান সম্ভবা। তার মৃত্যু ও পারিবারিক তথ্য নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই কাজী নুরে আলম সিদ্দিক। প্রবাসী কাজী আজহারের এমন মৃত্যুর খবরে তার পরিবারে চলছে শোকের মাতম। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।
ভূমধ্য সাগর পাড়ি দিয়ে প্রতি বছর অবৈধভাবে ইতালি প্রবেশ করেন হাজার হাজার অভিবাসন প্রত্যাশী। সমুদ্র পথে আসা অনুপ্রবেশকারীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি নাগরিক। চলতি বছর ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালিতে শুধু বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী গেছে 12,000-এরও বেশি। এভাবে ইতালিতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন দেশটিতে বসবাসরত প্রবাসীরা। সচ্ছল জীবনের হাতছানি আর দালালদের প্রলোভনে ভিটে মাটি বিক্রি করে কিংবা সুদে টাকা নিয়ে সাগর পথে ইতালি এসে দিশেহারা এসব প্রবাসী, যাদের মধ্যে অধিকাংশ শরীয়তপুর মাদারীপুরের। ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে প্রতি বছর অসংখ্য বাংলাদেশি প্রাণ হারাচ্ছেন। যারা বিভিন্ন ক্যাম্পে গিয়ে আশ্রয় পেয়েছেন, তারাও মানবেতর জীবনযাপন করছেন। এছাড়া দেশের ঋণের চাপ, ভাষার জটিলতা এবং দক্ষতার অভাবে শুরুতেই কাজ পান না অনেকেই। এতে বাড়ছে দুশ্চিন্তা আর হতাশা। সম্প্রতি রোমে হতাশাগ্রস্ত হয়ে এক বাংলাদেশি যুবকের আত্মহত্যা করার ঘটনাও ঘটেছে। দূতাবাসের কর্মকর্তারা বলছেন, অবৈধ পথে বেরিয়ে জীবন ঝুঁকিতে পড়ছেন বাংলাদেশি যুবকরা। অথচ বৈধভাবে প্রশিক্ষিত হয়ে এলে যেমন সম্মানজনক ভালো বেতনের সুযোগ আছে, তেমন নিজের জীবনেরও নিরাপত্তা থাকবে। তাই কেউ যেন অবৈধভাবে মৃত্যু ঝুঁকি নিয়ে ইতালিতে না আসে, সে আহ্বান রেখেছেন তারা। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। মালয়েশিয়ায় কাওয়াগুচি ম্যানুফ্যাকচারিং SDN-BSD কোম্পানিতে কর্মরত 300 বাংলাদেশি কর্মীর কর্মসংস্থান বিষয়ক সমস্যার সমাধানে পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ হাইকমিশন। এ নিয়ে সোমবার একটি নোটিশ জারি করেছে হাইকমিশন। নোটিশে বলা হয়েছে, গত 18 ডিসেম্বর দেশটির ডিপার্টমেন্ট অব লেবার কোর্টের নির্দেশনা ও সিদ্ধান্ত অনুযায়ী 30 ডিসেম্বর 160 কর্মীকে দেশটির 7টি স্থানে নতুন কোম্পানির অধীনে হাইকমিশনের প্রতিনিধির উপস্থিতিতে এবং ডিপার্টমেন্ট অব লেবারের মাধ্যমে নিয়োগকর্তা পরিবর্তনপূর্বক হস্তান্তর করা হয়েছে। দূতাবাস আরও জানিয়েছে, বাকি কর্মীদেরও হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে মর্মে মালয়েশিয়ার সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে জানা গেছে। বাংলাদেশ হাইকমিশন সর্বোচ্চ আন্তরিকতা ও গুরুত্ব দিয়ে পুরো বিষয়টি তদারকি ও ডিপার্টমেন্ট অব লেবারের সাথে যোগাযোগ রক্ষা করেছে বলেও উল্লেখ করা হয় নোটিশে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে সাম্প্রতিক কালের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 2 জনের মৃত্যু, আহত আরও 9 জন। ঢাকা এয়ারপোর্টে বাড়ছে বার্ড হিটের ঝুঁকি, বড় দুর্ঘটনার আশঙ্কা। আমিরাতে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর মৃত্যু, পরিবারের শোকের মাতম। অবৈধ পথে ইতালি যাওয়ার হিড়িক, গন্তব্যে পৌঁছেও মিলছে না কাঙ্ক্ষিত চাকরি। মালয়েশিয়ায় 160 বাংলাদেশির কর্মসংস্থান নিয়ে জটিলতার সমাধান করল হাইকমিশন। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরণী। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।